আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি আমি আল্লাহর কোরআন পাওয়ার পরে, যেই মানুষগুলি আমি আল্লাহর কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, আমি আল্লাহ ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিব। এক নাম্বার হলো আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুত তাহা এর 124 থেকে 26 নাম্বার আয়াতে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার পরে আমি আল্লাহ শিরিকের কথা বলেছি, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই কোরআন নাজিল করার মাধ্যমে আমি আল্লাহ মা বাবার খেদমতের কথা মানুষদেরকে জানিয়েছি। এরপরেও যারা কোরআনকে মানে নাই, এরপরেও যারা কোরআনের বিধানকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর এই আয়াতের মধ্যে জানালেন, ওই মানুষগুলিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন। প্রথম আয়াতের মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে মা বাবার খেদমত করে নাই, আল্লাহর সঙ্গে শরীক করেছিল, ওই মানুষদের কোনো সুখ শান্তি আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা করলেন, যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআন না মানার কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে যখন কবরে দেওয়া হবে, তার কবরটাকে সংকীর্ণ করা হবে। এরপরে আল্লাহ ওই মানুষদের সম্পর্কে আরো সুন্দর করে জানালেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে হাসরের ময়দানে শেষ মুহূর্তে অন্ধ অবস্থায় মানুষদেরকে তোলা হবে। ওই মানুষগুলি তখন আমার আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, দুনিয়াতে আমার হাত ছিল, দুনিয়াতে আমার পা ছিল, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন সেই মানুষদের বিষয়ে সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানালেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাদের জবাবে বলল, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছিলাম আল্লাহর জিকিরকে অমান্য করার কারণে। যত কিছু করো না কেন, হাসরের ময়দানে আল্লাহ ওই মানুষদেরকে অন্ধ অবস্থায় মানুষদেরকে তুলে লাঞ্ছিত করবেন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস, বুখারীর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আমার উস্তাদগণ পিছনে বসা, ওনাদেরকে রেখে আলোচনা করা বেয়াদবি। বুখারীর একটা হাদিস বলি, যেটা আমাদের সমাজের সাথে সবচাইতে বেশি মিলে। আমি হুজুর থেকে 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। যে মানুষদেরকে অন্ধ অবস্থায় তোলার পরে মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো দুনিয়াতে চোখ দিয়েছিলেন, একটু খেয়াল করেন, ওয়াজ বোঝার বিষয় আছে, চোখ দিয়েছিলেন, আপনি কেন অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ কি বলেছেন? কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে, আল্লাহ আমার এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়া
দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। শাহবাজপুর ভুলনার পাড়ার মর্দেগানের রোহের মাগফিরাতের কামনায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, উপস্থিত আছেন জাতির কর্ণধার ওলামায়ে কেরাম এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া, পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিন মেহেরবানি করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাছাই করে আমাদেরকে এই জিক্রুল্লাহর মজলিসে আসার, বসার, আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করার পরে 4 ভাগে বিভক্ত করেছেন। আমি ভূমিকায় যাব না, ওলামায়ে কেরাম উপস্থিত, যেহেতু এলাকার মানুষ, সেদিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে 4 ভাগে বিভক্ত করেছেন। এক প্রকার মানুষ হচ্ছে কোরআন নাজিল করার পরে মানুষদেরকে পার্থক্য করে আল্লাহ মুমিনদের কাতারে রেখেছেন। মুমিনদের কাতারে রাখার পরে আল্লাহ এই মুমিন কোথায় যাবে সেই বিষয়ে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন। মুমিনদের স্থায়ী বাসস্থান হচ্ছে জান্নাত। কোরআন নাজিল করার পরে আল্লাহ মানুষদেরকে দ্বিতীয় ভাগে ভাগ করেছেন। তার দ্বিতীয় নাম্বার ভাগটা হচ্ছে মানুষ দুনিয়াতে আসার পর কাফের হয়ে যায়। কোরআন নাজিল করার মাধ্যমে দ্বিতীয় প্রকার মানুষ কাফের, এই কাফের সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল কাফিরুন সূরা নাজিল করে মানুষদেরকে জানিয়েছেন যারা দুনিয়াতে কাফের হবে তাদের স্থান কি হবে। কোরআন নাজিল করার পরে আল্লাহ মানুষদেরকে তৃতীয় নাম্বার ভাগ করেছেন মুলহিদ। কোরআনের ভাষায় বলা হয়, আমাদের যারা শিক্ষিত মানুষ আছে যারা তাদেরকে নাস্তিক বলে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। কোরআনের ভাষায় মানুষ তৃতীয় প্রকার হচ্ছে নাস্তিক। নাস্তিকগুলি কোথায় যাবে আল্লাহ কোরআনে সেটাও বর্ণনা করেছেন। কোরআন নাজিল করার পরে আল্লাহ মানুষদেরকে 4 ভাগে বিভক্ত করতে গিয়ে 4র্থ নাম্বার শ্রেণীতে আল্লাহ রেখেছেন মুনাফিক। এই মুনাফিক কোথায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুনাফিকদের সম্পর্কে বলেছেন। মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের তলদেশে, জাহান্নামের উপরে নয়। তো কেন এই ভূমিকাটা বললাম? আল্লাহ কোরআন নাজিল করার পরে মানুষদেরকে 4 ভাগে বিভক্ত করেছেন। 4 ভাগে বিভক্ত করার পরে মানুষদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে মানুষদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কয়েকটি বিষয়ে। এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। একটা জিনিস জানলে অবাক হবেন, আল্লাহ কোরআনের যত জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলেছেন
আমার সাথে কাউকে শরীক করা যাবে না, তত জায়গায় আল্লাহ তাআলা তারপরেই মা বাবার খেদমতের কথা, মা বাবার স্থান আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেন এই বিষয়টা টানলাম? আমাদের সমাজে এখন ছেলেরা নাস্তিকদের কালচারে পরিণত হয়ে তারা তাদের মূল বিবেকটাকে নষ্ট করে ফেলেছে। যেই বৃদ্ধ মা বাবাগুলি তাদেরকে লাইনে দাঁড় করানোর জন্য, স্টেবল করার জন্য কষ্ট করেছেন, যুগের পর যুগ কষ্ট করে একটা সন্তানকে লাইনে তুলেছেন, আজকের এই জমানায় এসে দেখা যায় সেই সন্তানগুলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, নিজের ঘরে রাখে না। আছে না নাই? অভাব নাই। আপনারা মনে করেন আপনার সন্তান দুনিয়াতে ডক্টর হয়েছে, সফলতা অর্জন করেছে। না, দুনিয়াতে সফলতা অর্জন করার মান হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম। আমাদের সমাজের মানুষ ভাবে মানুষটা হয়তো দেখতে সুন্দর, ফেমাস, তাকে সবাই চিনে, সে মনে হয় সফলতা অর্জন করেছে। না, সে সফলতা অর্জন করেন নাই। দুনিয়ার ভাষায় সফলতা অর্জন করার দ্বিতীয় নাম্বার সিস্টেমটা হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার। যাদের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে তারা মনে করে দুনিয়াতে আর কিছুর দরকার নাই, রাজনৈতিক ক্ষমতা আছে, এলাকার চেয়ারম্যান মেম্বার আমি, এলাকার ক্ষমতাশীল মানুষ আমি, আমার মনে হয় আল্লাহর কাছে আর কোনো জবাব দিতে হবে না। এটা ভুল ধারণা। তৃতীয় নাম্বার হচ্ছে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি। অনেক মানুষ আছে তারা নিজেদেরকে সাফল্যের মানদণ্ডে নিজেদেরকে দাবি করে। শিক্ষিত মানুষ আছে কিছু, তারা নিজেদেরকে খুব পণ্ডিত দাবি করে। দাবি করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে 1000 কোটি টাকা আছে, আল্লাহ হয়তো আমাকে 1000 কোটি টাকার কারণে ছাড় দিয়ে দিবে। এটা ভুল কথা। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, যেই মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে জাহান্নাম থেকে বেঁচে আমি আল্লাহর জান্নাতে যেতে পারে, ওই মানুষটাই সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ পড়েন। তো কেন বললাম? এই জামানার মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে সবচাইতে বেশি একটা সমস্যা হচ্ছে, নিজের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে থেকে প্রায় 5 বছর আগের একটা ইতিহাস সংক্ষিপ্ত শোনাই। কিশোরগঞ্জের নান্দাইলে রাত্রে 3টা বাজে 63 বছর বয়সের একজন বৃদ্ধ মাকে রাস্তায় পাওয়া গিয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এখানে কি করেন? আপনার তো ঘরে থাকার দরকার। বলেছিলেন, আমার সন্তানরা আমাকে খাবার দিবে, এই অভাবে তারা নিজেরা ভালো থাকার জন্য আমার মার খেদমত তারা যেন না করতে পারে, এই জন্য আমাকে রাস্তায় রেখে গেছে। এটা নিউজ আসছে, জাতীয় নিউজ, প্রত্যেকটা রেফারেন্স নিয়ে কথা বলতেছে। আপনারা তো মনে করেন মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন, কোনো রকম একটা ধমক টমক দিয়ে রাখলেন, আপনি মনে হয় দুনিয়াতে সফলতা অর্জন করেছেন। নিজে 5 তলা বিল্ডিংয়ে থাকেন, নিজের মাকে টিনের ঘরে রাখেন, এরকম আমার এলাকায় আছে, অভাব নাই। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে 2টা বিধান খুব কঠোরতার সাথে আল্লাহ দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এর পরপরই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে আমি আল্লাহ 2টা আদেশ সুন্দর করে দিলাম। এক নাম্বার হলো রব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে প্রথম অর্ডার দিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এক আল্লাহর ইবাদত করা হবে। অথচ আমাদের সমাজের মানুষগুলি এক আল্লাহর ইবাদত করবে দূরের কথা, এক আল্লাহর ইবাদত করবে দূরের কথা, আল্লাহকে মানে না, বরং নাস্তিক হয়ে যায়। এমন আছে না নাই? আছে। শুধু একটু বুঝেন, আলোচনা করলাম, চিল্লাচিল্লি শুনলেন, চলে গেলেন, হবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, আমি আল্লাহর ইবাদত করব মানুষকে প্রেরণ করার পরে। এর প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে এই বিধানটা দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করার পরে প্রথম নাম্বার আদেশ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বৃদ্ধ মা বাবার সঙ্গে তোমরা ইহসান করো। আপনারা যদি বলেন ইহসান কাকে বলে শুনেন আল্লাহ কি বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পাকের মধ্যে ইহসান সম্পর্কে বললেন দুনিয়ার মধ্যে যাদের মা বাবা বৃদ্ধ হয়ে যাবে মা বাবাকে বৃদ্ধ পাবে তারা কিভাবে তাদের মা বাবার সঙ্গে ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন কোন সন্তান যদি তাদের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পায় যেমন ভাবে শিশু সুলভ আচরণ তোমাদের সঙ্গে জন্মের পরে করেছে তোমরাও তোমাদের বৃদ্ধ মা বাবার সঙ্গে সেই রকম প্রথম আচরণ করে তোমরা তাদেরকে খুশি করো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে মানুষদেরকে বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই আয়াতে এটা স্পষ্ট বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার কাছে সবচাইতে অধিক সুআচরণ পাওয়ার হক কে? আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে প্রথম শিক্ষা কি দিলেন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে বলল গো নবীজি বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন এক সাহাবী আমার নবীকে বলল গো আল্লাহর নবী আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? মান আহাক্কুন নাসি বিহুসনিস সাহাবাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের জবাবে জানিয়ে দিলেন তোমার কাছে তোমার মা সবার চাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার রাখে। এরপরে ওই সাহাবী আমার নবীকে বলল গো আল্লাহর নবী এরপরে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার কার? দ্বিতীয় নাম্বার আমার নবী ওই সাহাবীর জবাবে বলল উম্মুকা তোমার মা। তৃতীয় নাম্বার যখন বলল গো আল্লাহর নবী এরপরে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ কে পাবে? এমন সময় আমার নবী তৃতীয়বার মায়ের কথা বলেছেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে সুন্দর করে জানিয়ে দিলেন তোমার মা তোমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার জন্য তিনবার কেন আমার নবী বলল? কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চতুর্থ নাম্বারে তোমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার অধিকার হলো তোমার বাবা। সাহাবায়ে কেরাম বলল গো আল্লাহর নবী তিনবার কেন মায়ের কথা বললেন একবার কেন বাবার কথা বললেন? এমন সময় বিশ্বনবী বলল তোমার মা তোমাকে পেটে নিয়ে যত কষ্ট করেছে বাবা একটাও কষ্ট করেন নাই। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, তোমার বাবা পেটে রাখেন নাই। তোমার মা তোমাকে দুধ খাইয়েছে, তোমার বাবা তোমাকে দুধ খাওয়ান নাই।
এই জন্য বিশ্বনবী বুখারীর এই হাদিসের মধ্যে মানুষদেরকে মায়ের সাথে উত্তম আচরণ করার জন্য 3 বার বলেছেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন কোন বিষয়ের সিগনিফিকেন্সি বোঝানোর জন্য, আমার নবী 3 বার ওই সাহাবীদেরকে বলতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ওয়াজ করতে গিয়ে আমার নবী বলল, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাত। তাকওয়ার গুরুত্ব বুঝাতে গিয়ে আমার নবী 3 বার মানুষদেরকে বুঝাতেন। ঠিক তেমন ভাবে মায়ের সম্মান বোঝানোর ক্ষেত্রে হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা এসেছেন সুবহানাল্লাহ। তাহলে কি শিখলেন? বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক হকদার কে? আমার কাছে অধিক হকদার আচরণ কে পাবে? তখন বলতেছেন তোমার মা। দ্বিতীয়বার বলল, কে? তোমার মা। তৃতীয়বার, কে? তোমার মা। কারণ কি? এই কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন। তোমার মা যেই কষ্টগুলি করেছেন তোমার বাবা সেই কষ্ট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহর ইবাদতের কথা প্রথমে বলেছেন, দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমতের কথা জানিয়ে দিলেন। কেন মায়ের কথা 3 বার বলা হলো? রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ক্লিয়ার করে মানুষদেরকে জানিয়ে দিলেন, তোমার মা তোমাকে পেটে ধরেছে, তোমার বাবা ধরেন নাই। তোমার মা তোমাকে রাতের বেলা ঘুম ভেঙে তোমাকে দুধ খাইয়েছেন। তোমার বাবা পাশে ঘুমিয়েছিল, একবারও তার কষ্ট চিন্তা করেন নাই। এই জন্য রব্বুল আলামিন মায়ের সম্মান দুনিয়ার মধ্যে বাড়াইয়া দিয়েছেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদের সম্পর্কে আরো সুন্দর করে জানালেন। যেই মা সন্তান পেটে নেওয়ার পরে, অনেক মানুষ আছে দেখবেন, অনেক মা আছে সন্তান পেটে নেওয়ার পরে প্রসব করার সময় প্রসবের ব্যথার কারণে দুনিয়া ত্যাগ করে। বিশ্বনবী বলল, যেই মা দুনিয়াতে বাচ্চা প্রসব করার সময় মারা যায় ওই মানুষটা শহীদের মর্যাদা পায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আর সুন্দর করে বলল, যেই মা দুনিয়ার মধ্যে বাচ্চা প্রসব করার পরে দুনিয়ার মধ্যে তার কোনো ক্ষতি হয় না, মারা যায় না, ওই মা গাজীদের সওয়াব তার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। মায়ের কথা কেন বললেন? দেখেন, মা বাবা, যে মা আপনাকে পেটে রাখলো, সে যদি প্রসব করার সময় মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। আর যেই মা জন্ম দেওয়ার পরে দুনিয়াতে বেঁচে থাকে, ওই মা যখন বাঁচবে তাকে গাজীর সওয়াব দেওয়া হয়। এই জন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আছে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুখারী শরীফের 5970 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে অধিক প্রিয় আমল কোনটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। বিশ্বনবীর কাছে প্রশ্ন করলো, গো আল্লাহর নবী, আল্লাহর কাছে অধিক আমল, প্রিয় আমল কোনটি আপনি একটু বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জবাবে সুন্দর করে বললেন, 1 নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া।
দ্বিতীয় নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তৃতীয় নাম্বার অধিক আমল, প্রিয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর মাধ্যমে দেখেন যত হাদিস আপনি কাটবেন, মা বাবার খেদমতের কথা, গুরুত্বের কথা আমার নবী এবং আল্লাহ নিজেই ওসিয়ত করে মানুষদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে বলল, যেই সন্তানগুলি মা বাবার খেদমতে লেগে যায়, যেই সন্তানগুলি মা বাবার খেদমতে লেগে যায়, আল্লাহ ওই মানুষদের উপর রাজি খুশি হয়ে যায়। আর দুনিয়ার মধ্যে যেই মানুষের উপর আল্লাহ রাজি খুশি হয়, ওই মানুষটার দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের মাধ্যমে কি করা হয়? আল্লাহর নৈকট্য হাসিল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবা আবার তোমাদের জন্য জাহান্নাম। কিভাবে? যেই সন্তানগুলি মা বাবার সাথে দুনিয়াতে খারাপ ব্যবহার করে মারা যাওয়ার পরে মানুষগুলি জাহান্নামে হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মা বাবার খেদমতের কথা আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন, আল্লাহর ফরজ বিধানের পরে মা বাবার ইহসানের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলি আমি আল্লাহর বিধান পাওয়ার পরে বিধানকে মানেন নাই, বিধানকে জানেন নাই, আল্লাহর বিধান ছিল মা বাবার খেদমত করা, আল্লাহর বিধান ছিল আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কিন্তু আমাদের সমাজের মানুষ আল্লাহর বিধান মানবে দূরের কথা, এক আল্লাহকেই মানতে চায় না, নাস্তিক হয়ে যায়, মানুষদেরকে আরো শিক্ষা দেয় মা বাবার খেদমত করার দরকার নাই, বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। মনে রাখবেন, যেই সমস্ত সন্তানগুলি মা বাবাকে বৃদ্ধ পাওয়ার পরে তারা দুনিয়ার মধ্যে থেকে ইবাদত না করতে পারলো, মা বাবার খেদমত না করতে পারলো, বিশ্বনবী বলল ওই সন্তানদের নাকের মধ্যে ধুলা পড়ে যাক। দেখুন বিশ্বনবী মুসলিম শরীফের 2551 নম্বর হাদিসের মধ্যে সুন্দর করে বলল, রকিমান ফুসুম্মা রকিমান ফু 3 বার বলেছেন। এরপরে আমার নবী আর সুন্দর করে বললেন, মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ও সাহাবায়ে কেরাম, যেই সাহাবীগুলি, যেই মানুষগুলি, যেই উম্মতগুলি দুনিয়ার মধ্যে মা বাবাকে বৃদ্ধ পাওয়ার পরে তাদের থেকে খেদমত করতে পারে নাই, দোয়া নিতে পারে নাই, রকিমান সুম্মা রকিমান ফু, তাদের নাকের মধ্যে ধুলায় মলিন হয়ে যাক। অর্থাৎ আমার নবী তাদেরকে আরো অভিশাপ করেছেন। মা বাবাকে পাওয়ার পরে মানুষগুলি খারাপ ব্যবহার করে, তাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে যেই মানুষ সন্তান মা বাবা পাওয়ার পরে খেদমত করে না, ওই সন্তানগুলি এমন একটা অবস্থা হবে তাদের নাকের মধ্যে যেন ধুলা পড়ে। আল্লাহর হাবিব একটা জোরাত বলেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসেছিল, বুখারী শরীফের 5952 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আপনার কাছে আমি জিহাদ এবং হিজরতের বায়াত নিতে চাই। সাহাবী বলতেছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার মা বাবা কি বেঁচে আছে একটু আমাকে জানাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী হাজির হয়ে আমার নবীকে বলল, নবীজি, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জিহাদ এবং হিজরতের বায়াত নিতে চাই, বেশি বেশি সওয়াবের জন্য আমি এই বায়াত নিতে চাই। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে প্রশ্ন করলো, সাহাবী, তোমার মা বাবা কি বেঁচে আছে? তখন ওই সাহাবী বলল, দুইজনেই বেঁচে আছে। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের বায়াত নেওয়ার প্রয়োজন নাই, হিজরতের বায়াত নেওয়ার প্রয়োজন নাই, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, মা বাবার খেদমত করো, আল্লাহ আহসান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী জিহাদের বায়াত নিতে আসছে, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম আপনার কাছে জিহাদের বায়াত নেওয়ার জন্য, আবতাগিয়াল আজরা মিনাল্লাহ, আল্লাহর কাছে আমি বেশি উজরত চাই, বেশি এর ফায়দা চাই।
রাসূল প্রশ্ন করেছিল তোমার মা বাবা কি বেঁচে আছে? সে কিন্তু উত্তর দিছে একজন না, দুইজনই বেঁচে আছে। তাহলে এই হাদিস থেকে কি শিখলেন? এই হাদিস থেকে বোঝার একটা বিষয় হচ্ছে, আপনি আগে মা বাবার খেদমত করেন। নিজের মা বাবা থাকলে মা বাবার খেদমত করেন। মা বাবা বাদ দিয়ে অন্য পিসাব বলেন, অন্য যেই বলেন, এগুলা কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তো স্পষ্ট বলেছেন তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সম্পর্ক রাখো। এখন আপনারা প্রশ্ন করবেন যে হুজুর, আমার মা বাবা যদি আমাদেরকে শিরিক করার কথা বলে, আমরা কি শিরিক করতে পারবো কিনা? না, মা বাবার সাথে যদি আপনাকে শিরিক করার কথা বলে আপনি শিরিক করবেন না, কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 এবং 15 নম্বর আয়াতে নাজিল করে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, কোন সন্তানের মা বাবা যদি সরাসরি শিরিকের কথা বলে, শিরিক মানা যাবে না, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমার মা বাবা যদি তোমাকে শিরিকের কথা বলে, তোমার মা বাবা যদি তোমার সঙ্গে শিরিকের কথা বলে, আল্লাহর সঙ্গে শিরিকের কথা বলে, ও মানুষগুলি তোমরা শিরিক করো না, বরং তোমরা মা বাবার সঙ্গে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা মা বাবার সম্মান বোঝাতে গিয়ে এই কথাটা মানুষদেরকে বলিয়েছেন। এবার আসুন, আমাদের সমাজে এই জিনিসগুলি ঘটার মূল কারণ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হবে, ইউশিকু আইয়াতি আলান নাসি, সাহাবায়ে কেরাম, এমন একটা জামানায় মানুষগুলি উপনীত হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, কামে ইসলাম থাকবে না, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, কোরআনের আইনগুলি মানুষ জানবে না। এর মাধ্যমেই বোঝা গেল আমাদের জামানার মধ্যে মানুষগুলি শুধু নামে ইসলাম মানে, কাজে কোনো ইসলাম মানে না। যদি কাজে ইসলাম মানতো, মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে রাখতো না। কাজে ইসলাম যদি থাকতো, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে দুনিয়াতে চলতো না। কাজে যদি কোরআন থাকতো, শুধু রসম না মেনে যদি কোরআনের আইনগুলি মানতো, মানুষগুলি সরাসরি শিরিক আর ভণ্ডামির মধ্যে লিপ্ত হতো না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যেই মানুষগুলি আমি আল্লাহর কোরআন পাওয়ার পরে, যেই মানুষগুলি আমি আল্লাহর কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই আমি আল্লাহ, ওই মানুষদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিব। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সুন্দর করে সূরাতুত তাহা এর 124 থেকে 26 নাম্বার আয়াতে বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাজিল করার পরে আমি আল্লাহ শিরিকের কথা বলেছি, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই কোরআন নাজিল করার মাধ্যমে আমি আল্লাহ মা বাবার খেদমতের কথা মানুষদেরকে জানিয়েছি। এরপরেও যারা কোরআনকে মানে নাই, এরপরেও যারা কোরআনের বিধানকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা এর এই আয়াতের মধ্যে জানালেন, ওই মানুষগুলিকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি
শাস্তি দিবেন। প্রথম আয়াতের মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেন। যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে মা বাবার খেদমত করে নাই, আল্লাহর সঙ্গে শরীক করেছিল, ওই মানুষদের কোনো সুখ শান্তি আল্লাহ দুনিয়ার মধ্যে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই মাঈশাতান দনকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নম্বরে ব্যাখ্যা করলেন, যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, কোরআন না মানার কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে যখন কবরে দেওয়া হবে, তার কবরটাকে সংকীর্ণ করা হবে। এরপরে আল্লাহ ওই মানুষদের সম্পর্কে আরো সুন্দর করে জানালেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই মানুষদেরকে হাসরের ময়দানে শেষ মুহূর্তে অন্ধ অবস্থায় মানুষদেরকে তোলা হবে। ওই মানুষগুলি তখন আমার আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, দুনিয়াতে আমার হাত ছিল, দুনিয়াতে আমার পা ছিল, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় তুললেন? রব্বুল আলামিন সেই মানুষদের বিষয়ে সূরাতুত তাহা এর মধ্যে মানুষদেরকে জানালেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাদের জবাবে বলল, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছিলাম আল্লাহর জিকিরকে অমান্য করার কারণে। যত কিছু করো না কেন, হাসরের ময়দানে আল্লাহ ওই মানুষদেরকে অন্ধ অবস্থায় মানুষদেরকে তুলে লাঞ্ছিত করবেন। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটা হাদিস, বুখারীর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আমার উস্তাদগণ পিছনে বসা, ওনাদেরকে রেখে আলোচনা করা বেয়াদবি। বুখারীর একটা হাদিস বলি, যেটা আমাদের সমাজের সাথে সবচাইতে বেশি মিলে। আমি হুজুর থেকে 5 মিনিট সময় নিচ্ছি, 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। যে মানুষদেরকে অন্ধ অবস্থায় তোলার পরে মানুষগুলি আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো দুনিয়াতে চোখ দিয়েছিলেন, একটু খেয়াল করেন, ওয়াজ বোঝার বিষয় আছে। চোখ দিয়েছিলেন, আপনি কেন অন্ধ অবস্থায় তুললেন? আল্লাহ কি বলেছেন? কোরআন পাওয়ার পরে যারা কোরআনকে মানে নাই, কোরআনকে জানে নাই, ওলামায়ে কেরামরা কোরআন পৌঁছাইছেন, নবীর মাধ্যমে কোরআন পৌঁছাইছেন, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, মা বাবার খেদমতের কথা বলা হয়েছিল, এরপরে মানো নাই, তাদেরকে তোলা হয়। আমাদের সমাজে একদল মানুষ আছে, তারা একটা মিথ্যা একটা চিন্তাধারা নিয়ে দুনিয়াতে লালন করে চলাফেরা করে। একটু মিলান আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে, আমাদের মানুষরা চিন্তা করে আমরা মানুষের উপর জুলুম করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা মানুষের উপর জুলুম করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সব করব, হজ করব, কিন্তু জুলুম ছাড়বো না। মানুষদের উপর যত স্ট্রিম রোলার চালানো যায়, আল্লাহর কাছে গেলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহকে যে কোনো একটা জিনিস বুঝ দিয়ে আমরা হয়তো বাঁচতে পারবো, এরকম আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় এই মানুষদের সম্বন্ধে জানিয়ে দিলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও সাহাবায়ে কেরাম, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরীব কারা? সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও গো আল্লাহর নবী, যেই মানুষের কাছে দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, দিরহাম নাই, ওই মানুষটাই হলো সবচেয়ে গরীব। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে সুন্দর করে জানালেন, তোমাদের জবাব হয় নাই। আমার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতগুলি দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরীব হবে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে একদল মানুষগুলি সেদিন অসহায় হয়ে যাবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে ইবাদত করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কিন্তু মানুষদের উপর জুলুম ছাড়ে নাই। এমন মানুষ আছে না? দেখবেন এলাকায় হাজী সাহেব, এলাকার মধ্যে সবচাইতে ভালো মানুষ, কিন্তু রাতের বেলায় মানুষদের পিছনে একটা কলমের গুতা দিয়ে মানুষটাকে জেলে ঢুকায় দেয়। আছে না নাই? এই মানুষগুলি যতই হাজী সাহেব হোক আর যতবার আপনি হজ করেন, যতই কিছুই করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন।
নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে, টপ টু বটম আমলনামা আল্লাহর কাছে নিয়ে দাঁড়াবে, কিন্তু বান্দার হকগুলি দুনিয়াতে নষ্ট করার কারণে, ওই যে যদি আপনি মা বাবার কথা এখানে আনেন, মা বাবার সাথে আপনি ইহসান করলেন না করার কারণে সেদিন টপ টু বটম আমলনামা নিয়েও আপনার পার হবে না। হাসরের ময়দানে এমন একটা জায়গা, যে জায়গায় কেউ কারো কোনোদিন খবর নিবে না। এর একটা উদাহরণ, জ্বলন্ত প্রমাণ আপনার বডি থেকে আমি দেই, শোনেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে প্রেরণ করার পরে আমাদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা 5টা সিকিউরিটি লক দিয়েছেন। এই 5টা সিকিউরিটি লক একটা মানুষের নিজের শরীরের সাথে মিলে না। কিভাবে আপনার সন্তান, কিভাবে আপনার মা, কিভাবে আপনার বাবা আপনার হাসরের ময়দানে দায়ী নেবে? আল্লাহ 5টা সিকিউরিটি লক দিয়েছেন, সংক্ষিপ্ত করে দিচ্ছি, শোনেন। 1 নাম্বার, আমাদের শরীরে আল্লাহ চামড়া দিয়েছেন। আপনাদের শরীরে চামড়া আছে না নাই? আমাদের শরীরে আল্লাহ চামড়া দিয়েছেন। শরীরটাকে গঠন করার জন্য আল্লাহ তাআলা ৯৭৬৮ প্রকারের চামড়া একটা মানুষের শরীরে প্যাকেট করেছেন। সুবহানাল্লাহ বলেন। ৯৭৬৮ প্রকারের চামড়া। বর্তমান মেডিকেল সায়েন্স এটাকে নিয়ে তারা গবেষণা করার পরে দেখলো ৯৮৬৭ প্রকারের চামড়া, এক জায়গার চামড়ার সাথে আরেক জায়গার চামড়ার কোনো মিল নাই। অর্থাৎ আপনার পায়ের চামড়া যদি কেটে যায়, আপনার শরীর থেকে চামড়া না লাগাইলে মিলতে পারে, কিন্তু এই ভাইয়ের চামড়া আমার শরীরে কোনো অ্যাডজাস্ট করবে না। বর্তমান মেডিকেল সায়েন্সের যারা বড় বড় প্রফেসর রয়েছে, এর মধ্যে একজন আছে হার্ভার্ড ব্যানসন, প্রফেসর ফ্রেডলি ক্লাস্কি, তারা মানুষদেরকে জানিয়েছে যে মুসলমান ধর্মের মানুষগুলি এমনভাবে চলাফেরা করে, তাদের ভিতরে আল্লাহ 5টা সিকিউরিটি লক দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে চামড়া। সারা শরীরের মধ্যে ৯৮৬৭ প্রকার চামড়ার মধ্যে একটা চামড়া শুধু মানুষের সাথে মিলে। কোন চামড়াটা জানেন? এই যে এইখানের চামড়া আর ঘাড়ের চামড়া আংশিক কিছু মিলে। বর্তমান মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা, বর্তমান মেডিকেল সায়েন্সের প্রফেসররা জানিয়েছেন, কোনো মানুষ যদি দিনের বেলা রাতের বেলা মিলাইয়া 8-10 বার এখানের পানি এখানে লাগাতে পারে, অন্তত 8 থেকে 10 প্রকারের ক্যান্সার আর হওয়ার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো একবার চিন্তা করেন নাই, আল্লাহ যে আপনাকে এই সিকিউরিটি লক দিল, আপনি তো ওযু করার মাধ্যমে এখানে আপনার পানি লাগতেছে। আপনি একবার মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করেন, আর আমার নবীর ১৫০০ বছর আগে ওযুর বিধানের কথা চিন্তা করেন। আপনাকে যে আপনার মা বাবা, আপনাকে যে আপনার এলাকার মানুষ সাই দিবে না হাসরের ময়দানের প্রমাণ দিচ্ছি, শোনেন। এই যে ৯৭৬৮ প্রকারের চামড়া, একটা আরেকটার জবাব দিবে, একটা তো আরেকটার সাথে মিলেই না। 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার কণ্ঠ একটা অক্ষর বের হতে, একটা ওয়ার্ড বের হতে ২৭টা স্তর পার হয়ে একটা অক্ষর আসে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ দিয়েছেন ২৭টা স্তর, একটা স্তরের সাথে আরেকটা স্তরের কোনো মিল নাই। আপনি কিভাবে চিন্তা করেন আপনার নিজের শরীরের একটা অংশ আরেকটা অংশের সাথে মিলে না? এক জায়গার ফিঙ্গারপ্রিন্টের সাথে পায়ের টং প্রিন্ট, জিহ্বার টং প্রিন্ট মিলে না। আপনি কিভাবে চিন্তা করেন আপনি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষদের উপর জুলুম কইরা হুজুরদের উপর চাপাই আপনি জান্নাতে চলে যাবেন? 3য় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই যে ব্রেন দিয়েছেন, চোখ দিয়েছেন, শুধু আপনাদেরকে নিয়ামতগুলি বোঝানোর চেষ্টা করতেছি। এই যে চোখ দিয়েছেন, এই চোখকে আল্লাহ তাআলা কয়েক হাজার মেগাপিক্সেল দিয়েছেন, শুধু দূরে দেখার জন্য 1,70,000 রগ, চিকন রগের মাধ্যমে আল্লাহ ব্রেইনে ফ্রন্টাল লব, এক্সচেঞ্জ সেন্টার এগুলোর সাথে কানেক্ট করে শুধু আপনাকে চলার জন্য দিয়েছেন। এরপরেও মানুষগুলি সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়া তো আপনি বলেছিলেন, হাসরের ময়দানে তো আপনি তো এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, চোখ থাকার পরে আপনি সেন্সর কর্টেক্স দিয়েছেন, সব কিছু দিয়েছেন, অন্ধ অবস্থায় কেন তুললেন? ওই যে আপনি কোরআন না মানার কারণে। অথচ এটা দেখার জন্য আল্লাহ তাআলা আপনাকে যেই সমস্ত নেয়ামত দিয়েছেন সেই জিনিসের আমরা কি ইয়া করি না। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখুন, আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি, আমরা হিংস্র জাতি হতে চাই না। আমরা শ্রেষ্ঠ জাতি সমস্ত মাখলুকের মধ্যে। মা বাবার খেদমত আপনি কেন করবেন না? আপনি একটা জরিপ শুনলে অবাক হবেন, মাত্র 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এই পৃথিবীর সমস্ত হিংস্র প্রাণীদেরকে নিয়ে গত কয়েক বছর আগে একটা লিস্ট হয়েছে, পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী কারা, একটু শুনেন। 1 নাম্বার হচ্ছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী হচ্ছে মশা। মশার কামড়ে সারা পৃথিবীর মধ্যে 7,25,000 মানুষ মারা যায় সারা পৃথিবীতে। হিংস্র প্রাণী হচ্ছে মশা। 2য় নাম্বার হিংস্র প্রাণী হচ্ছে আমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা যাদেরকে শ্রেষ্ঠ বানাইছেন তাদের একজনের দাঙ্গা হাঙ্গামায় প্রতি বছর মানুষ 4 লক্ষ মানুষ মরে। অথচ আল্লাহ তো বলেছেন মানুষ শ্রেষ্ঠ জাতি। মানুষ তো শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ছিল, মানুষ তো তাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করার কথা ছিল। তারা কেন তাদের মা বাবাকে হত্যা করে ফেলে? তারা কেন তাদের ভাই বোনকে হত্যা করে?
মানুষের কথা ছিল শ্রেষ্ঠ জাতি হওয়ার, কিন্তু মানুষ সারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর মধ্যে 2 নম্বর নিকৃষ্ট প্রাণী। 3য় নাম্বার হচ্ছে সাপ। 1,27,000 মানুষ সাপের কামড়ে মারা যায়। এরপরে কুকুরের কামড়ে 59,000 মানুষ মারা যায়। আপনি একবার চিন্তা করতেছেন, বর্তমান বিজ্ঞানীগুলা মানুষদেরকে জানাচ্ছেন আর আমরা এখানে বসে আছি। এই যে আল্লাহ তাআলা বলল শিরিক করিও না, আপনি শিরিক করার মাধ্যমে হিংস্র মানুষের কাতারে পড়ে যাচ্ছেন। যেই মানুষগুলি শিরিক করে তার বিবেকটা তালা হয়ে যায়, ওই মানুষ কখনো ইসলামের পথে চলতে পারে না। এই জন্য ওলামায়ে কেরাম আলোচনা করবেন, যতটুকু আপনাদের সামনে বলেছি অগুছালো আলোচনা